আমরা প্রত্যেকে একটা করে গরু চুরি করব। আমি ভুল করছি না তোরা ভুল করছো? তোরা গরু চুরি করছ না? যাদবপুরের গরু 2টা 15 মিনিটে, রাত 2টা 15 মিনিটে কেন চুরি করতে আসে? 2টা 10 মিনিট পর্যন্ত হরা দিছে গরু, তাহলে 5 মিনিটের ভিতরে গরুটা কেন চুরি হয়? দেশি গ্রামের সোরেরে আপ করছে, তুই শুধু সাবি আফসারি ভাই কতক্ষণে হতে মাহবুব ভাই, তুই এটা আরে কইবি তোর 500 টাকা। কুতুবপুর হিয়ানো পিকআপ খাড়া করে রেখছে, গরুগুন উড়াই রাস্তার নামাদি পিকআপ উড়াই দিছে, জাল হাসিল সিল চপ্পর মারি রেখছে। পুলিশে যদি সমীর মুন্সির ইয়ানো ধরে কিরে গরু কত এনচত স্যার আড়া কবি না এনাটা গুম মারা তো বাজার আসিল আড়া কিনছে স্যার, শরীর অশান্তি আল্লাহ বড় হয়ে গেছে, লই যাইয়ের হাসিল দাও, হাসিল হাসিল দিতেছে। তো পুলিশে কেন ধরন? তুই গরু চোর। এই 5 মিনিটে কি রংপুর রাজশাহী তুলে লোক আছে? ওর কথা কয় না। চলবে মিছিল, কথা কয় চলবে মিছিল। হাত খোল, হাত দিকে দেয়া রেডি না? তোর মাই দিয়ে মাই হাত খোল বুড়িয়া রেডি। তুই গরু চোর, তুই গরু চোর, হাত দিকে দেয়া আর দেয়া, তুই গরু চোর। গ্রামের মানুষে গরু চুরি না করলে গরুটা চুরি করে গে। তুই গরু চোরের লাই আর দুঃখ নাই, যার চুরি করছে তার লাই আর দুঃখ নাই। দুঃখটা হইলো এই গরিবের যে তুই 2,80,000 টাকার গাভীটা চুরি করা লাইছ। এই বেড়িটা হাতের বউগা একটা বছর কত কষ্ট করছে, মাটা কাঁদতেছে গরুটার লাই, তা করে তুই হত জব করে গেলে সত্য। তো কি এর মুসলমান? তোরে কে কইছে মুসলমান গ্রামে বসবাস করতি? তোর আল্লাহ দয় তুই যাদবপুর তো বার হয়ে যা। আমার মাদ্রাসার 2জন স্টাফের গরু চুরি করে গেলেছে। একজন লাইব্রেরিয়ান, কটা টাকা বেতন হয়? কান্দি দিয়েছি তার কান্দাটা দেখি। কাফসারি ওজন আর কিচ্ছু নেই। আমার ছেলে মেয়েগুলো পড়ালেখা করে, 2,80,000 টাকার গাভিটা। আমি 2টা পর্যন্ত হরা দিছি, 2টা 10 মিনিটে দিয়ে গরু নাই। ঠোকাইলাম আর নাই 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 নাই। চিল্লি এসব নামাজ রোজা করি করি সিটারিটি করো সারে কিন্তু কসে ব্যাকে মারি কোবাই শেষাই যাদবপুরের ব্যাকে শেষাই এতে মারি এত ছোট বাচ্চাই দেয়। আর মুহাম্মদ সাল্লাম কয় বেলে কিতা আঙ্গরে বেলে কিতা ইয়া করব। আল্লাহ তো কথা কইয়ে লেছে আগে আগে, ঘটনা ঘটাই দিছে, আবার দলিল করে দিছে। নবী হনেন আনো সাইবিনের দলিল এ সা কাতাবাল্লাহু লাগলিবান্না আনা ওয়া রসুলি, আই এবং আমার রসুলেরা বিজয়। কবিরহাট রেজিস্ট্রি অফিস থেকে থাকছেন দলিল চাই এলাম। হুজুর তো খুশি, হ্যাঁ তারা আবু জাইলারা মিছিল দেয়। ঠিকই বদর যুদ্ধে গেছে, আর উমাগো মাস শুরু হয়ে গেছে। হইলে দেই হাতে কিটি চাই সাহাবির করে, কিরে ভাইফুত কইছি না মোহাম্মদের পার্টি করে ইচ্ছা। এ আর বাতিজা মোহাম্মদ তো করে হামদি মদিনা আনছে 420 কিলোমিটার দূরে। মদিনার আবহাওয়া কত খারাপ, কালাজ্বরে তো করে দড়ি সিঁড়া সিঁড়ে হয়ে গেছ। মক্কার আবহাওয়া কত বালা, হজের খানা টানা আসিল, কিনলে আইস আসস তো তো গো ঠোঁট হারিয়ে গেছে। তো মদিনা গেলে ঠোঁট হারিয়ে যাবে, দেখুন ঠান্ডা তো না আসস কিরে হাতে কি ডিসাইজ করে। আল্লাহ ক হুজুর আদে চিন্তা করি নেই অল্প সময় আয় 3,000 ক্যাডার ফাটাইছি, তারপরে সালাসাতু আলাফি মিনাল মালাইকা 3,000 আসাননি আরো ক্যাডার হাঁটাই 2,000 আল্লাহ গনি। হুজুর কান্দে, আবু বকর কান্দে কান্দেন কাফাফি নাফসিক, আপনার ঘটনা সাথে আপনার কান্দা আর কুল যাব ধরে না নবী, আপনারা আল্লাহ সব দিয়ে লেছেন, কান্দেন কা মাস শুরু হইব এখন। ফেরেশতারা এবার শুরু রেডি, এত কত ঘোড়া টোড়া কিচ্ছু নেই। মোহাম্মদ সাল্লামের গো হ্যাঁ তারা আবু জাহেল হাঁটা তো বাবরি চুল্লো হেতে হায় এনে কত মস্তানি করে। ও মাগো মাস শুরু, কি শুরু? এই ফেরেশতারা সাদা ফাঁকরি ভরি এতের করে এনে কন্যা এনে গেড়ি এনে কন্যা আগা আলা আগা এনে লেন্স কাঁদোয়াল এনে মেলা মারি দে সাহাবির করে তো তোরা কবা বান 70টা কোবাই গাড়টি ভরি গেলেছে, আরো 70টারে বাঁধি লই যাও এগুন দিয়ে মালবে একখান কামাইতে মুক্তিবন দাবি করবা এক সাঁজে তোরা ধনী। এই 17 রমজান সত্য মিথ্যার পার্থক্যকারী বদর যুদ্ধ লিল্লাহে তাকবীর। আবু জাহেল পর্যন্ত কত বড় ফাঁড়ার ফাঁড়া, হেতে কো আল্লাহ মানসুর আহাদাত তোয়াফাতাইন, আল্লাহ হে তো আল্লাহরে মানে। কিন্তু ওই আল্লাহ আল্লাহ আরো 360 মূর্তি, ইগা ছোট খোদা ইগা বড় খোদা লিউকাররিবুনা ইলাইহি যুলফা,
এইগুলো ব্যাক সুপারিশ করি টুরি আই কি আর আল্লাহ পর্যন্ত যাইতে হারি এমনি এমিয়া গাল্লাত মানাত ওজ্জা হবল টবল দুর্গা আর বাইসাপে আঙ্গ হজরত কি লোকনাথ আব্বা গাঁর ঠাড়া মারা তুই বাসাইব ওর কথা কয় না হ্যাঁ ওই আমার হিন্দু ভাইয়ের আছে কয় সনাতন ধর্ম ওই তাগত কাবা শরীফে মূর্তি এ সব আব্দুল মোত্তালেব সই হাঁড়ারা ঢুকেছে কিন্তু তাদের ফ্যাশনিতে নুরি মোহাম্মদী আল্লাহ আমানত দিছে লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া ফানসার সাক্কা আর জোরে উলহুনের ব্যাখ্যা আমি পুরা দিতার ন পুরা দিলে আর মারিয়ে লেবেন আর নেওড়ি লেবেন উলহুন কারে কয় আলিহা ইয়া আল্লাহু অর্থ কি এটা আপনি নিজে ওড়িলে যাবেন আইনদাতা বিধানদাতা সবরেন্টি অল ইন অল পাওয়ার কার হাতকুলি দিয়ে রাইফেলের মতো কার লিল্লাহি তাকবীর এ লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া জাতির পিতা জন্ম দিছে কে আজুরিয়া সোরা হেই ভাড়া তার ফ্যাশানিতু তার বিজ্জিতু আল্লাহ দিছে ইব্রাহিম খলিলুল্লাহ রে কিন্তু নবীর আব্বা হইবার পরেও ফানসা সাক্কা নূহ আলাইহিস সালামের হোলা কেন না ডাকাত হাতে সন্ত্রাসীর গর লগে মিন্টা জিনটা রেন্টা সেন্টা সবুজা সাগরগা আকাশের লগে হাঁড়ে পুরা পৃথিবীতে প্লাট আব্বা বলাইতে আছে হুত্রে দরখাস্ত তো আমি মারি দিছি ইয়া বুনাইয়ার কাম মানা ওয়ালা তাকু মাল কাফিরি আইয়ো সাব্বার লগে নৌকা তোর কলমানা হরস্য আর কলজা হাডি যা মরে যাবি তো হেতে ক উই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়ে আর তুফানে আইবে আব্বা তো তুই কলমানা আজাও তোর নৌকাতে লয় হল আনলো কেডালে আগাই ন আব্বা কথা আগাইটি খাবাই ন বাপুতে মার্কেটিং করে এরকম সুইটিং বাপুত বর্তমানে আর মাহফিল নাই রে বাপুতে লাগে এটা কি বাপুত নবী আর নবীর হোলা আব্বা ইয়েসা হ্যাঁ সাউইলা জাবালি আমি মাউন্ট এভারেস্ট উঠি যাই কই আব্বা কলা আসিম আলিয়া মামিন আমরিল্লাহ তোর উরফের কোন ফোন তোরে আজ বাসাইতে হাইত ন গোলামের সেচিনি নবীর হোলা বাচ্চিনি আরো জোরে বাঁচতে হলে এক দফা এক দাবি হিডার নাম লা ইলাহা লা ইলাহা আরো জোরে আরো জোরে তুই ব্যাক মানব রচিত মতবাদ মানি তুই মুদ্দার লাশিটা কোনো খাড়ের মধ্যে লই হাতে জিগির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ডরের জিগির মুদ্দার কোনো মুসুর ওড়ে নাই যে তিনকে কবর নাইছে পয়সা হাবিব ভাই এ বাঁশ দিতে দিতে তো বেগুন উঠে শেষ গা তো কবরে হাতের মুখটা খুলি এনে বান খুলি দিয়ে এনে কেবলার দিকে হিরে দেয় আল্লাহ না করো যদি এনে মুখটা খুলবে শুভ যদি তুই কে রে হার্ট অ্যাটাকে বলতে উঠতে এসব সিটিং বেশি লাইল্লাহতে কিনলে কস যদি কল্লারা যায় গইও খোলাফায়ে রাশিদিনের যে বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা সভরেন্টি পলিটিক্স এটাই আমার জীবন আদর্শ কথা শেষ কথা ঠিক কিনা কোন মতবাদ ইসলামে প্রবাল ন এবার তুই বালা লাগলে তুমি ইসলামে হাঁদাও ন তুই ডিলিট করে দাও দুনিয়াবি স্বার্থে বাদশা হেরকালের লাইনে ইমান বেশি এলে তো হায় তোমার গীতা করিও কথা ঠিক নেই এ ওয়াজ আর হুন সত্যি হ্যাঁ হ্যাঁ হায় ডরে করি না তো এসব ওয়াজ বন্ধ হয়ে যাবো তো এলে ডরে করি না কিতাম তখন অল্প অল্প কই তোরা তখন নত আল্লাহ চাঁচা খাইও চিন্তা করতেছি কমই তো কোন বিপদে ওড়ি আল্লাহ তুমি কবুল করো লুত আলাইসাল্লামের ওলা লুত আলাইসাল্লামের দুই স্ত্রী নূহ আলাইসাল্লামের স্ত্রী এরাও বাসে না লুত আলাইসাল্লামের জাত ওই শরীফটা আন্ডাকুলি শরীফ হইতো এসে পুরা ইডেন সাগর মৃত সাগর উল্টে আলাইস আনানা সময় হাইড্রোলিক কারান্দি যে বিলামিন পুরা রাষ্ট্র মাথায় উড়ে আলাইছে আসমানো এবার ফাসামিয়াতিল মালাইকাতু দিকাতিহিম তারপরে ওয়ান নাবা কালাবিহিম ফেরেশতারাই অনুসারে মূর্খ ডাক দেয় কুত্তা কে উয়ার আঙ্গ যাদবপুরের মন্নার কুত্তা গে 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 মা আসে এতে কুত্তা ডাক দে না
ফেরেশতারা ইসমাইল দারোগা আছে ওসি সাহেব আসমানের গেটের কি রে ইয়ে ও ঠিক আছে কি রে ইয়ে কে রে কার্ক মন্নার কুত্তা আইলো তুই কি রে ইয়ে দিয়া তারপরে এই ফিঙ্কির মার আসিয়ার মার মুরগা কাকুকে ডাক দেয় ফেরেশতারা কোন থলকুল পাইতেছে না এটা শোনেন আসমান ওখানে মূর্খার আওয়াজ এবার জিবরিল আমিনের 999 ফোন লাগে হ্যালো 017 অ্যাকশনে হ্যাঁ ভাইয়া তুমি কোথায় আর ভাই ভাই করছে জীবন ল ঘটনা একটা ঘটা আলাইয়ের কিতা এই মাদায়েন দেশটা ডাইরেক্ট আসমানে চলে গিয়েছে তাদের বিল্ডিং টিল্ডিং সব লই আনছে কিনলে কইন হোলা হোলা মাইয়া মাইয়া ঘটনা এডি করতে দে শরীফ পেদে শরীফ হইতো চতুর্থ জ্যান্ডাল লইতো আরে এই হোলা হোলা লেওয়া তাত করার কারণে দেশিটা উল্টা লেভেলে কইছে কথা কইছে আর কান্দের উপরে আসে আল্লাহ কইছে এটা হালা দিতাম ফাজালা আলিয়াহা সাফিলাহা উপর অংশরে দাষ্টটার নিচের দিকে নিচের উপরে দি আইজো এটা মৃত সাগর আসেনি আল্লাহ কোরআন কথাই গেন কিনলে কিনলে জিরে মারি ভরে বুঝায় আল্লাহ করো শরীফা আন্ডা করলি শরীফ ইচ্ছা তোরে আয় জিরা দিছি হিডা লই থাক আয় বানাইছি 2 জেন্ডার আল্লাহ জি কাল্লাকে যাকেরা ওয়াল উনসা আয় বানাইছি বেড়া বেড়ি মধ্যন্তি হিজলা এটা মানুষের দোষ হয়েছে হিজলা হওয়া অন্যায় ন ওই বাবিরে সহবাস করছেন দে দোয়া হরেন ন দে আল্লাহুম্মা জান্নিবনি ওয়া জান্নিবা শাইতান ওই আন্নের হোর বাড়ির ইটের মধ্যে ইবলিস সোরা এইভাবে ফর্দা দি এই জন্য বীর্য জাগা মতে না যায় তারপরে এটা হিজ লই গেছে এটা ফতুল বাড়ির কথা বুঝছেন নি হিজলারা যদি নামাজ পড়ে রোজা রাখে ইমান আনে তারা জান্নাতে যাইব কথা বুঝছেন নি তৃতীয় লিঙ্গ নামে কিচ্ছু নাই অন আন্ডা হলারাই তো হিজ লই গেছে গা হিজলার ভোট আছে কত 856 জন আর হিজলা খাড়াইলে ভোট হয় 22,500 আল্লাহ শরীফের আন্ডার জন্য আপনার কাছে দরখাস্ত পেশ করলাম আল্লাহ শরীফ শুধু একা নয় এই শরীফের সাথে আরো 22,500 শরীফ যোগ দিছে আল্লাহ শরীফকে তুমি হেদায়েত করো শরীফের আন্ডাটা তুমি সেভ করো যদি শরীফ কখনো শরীফে হতে চায় আল্লাহ তার আন্ডাটা আমার হাতে দাও আমি নাসা গবেষণাগারে পাঠিয়ে দেব আল্লাহ শামসুল ইসলাম শামসুল আলম শামসুদ্দিনকে হেফাজত করো তার আন্ডাটা হেফাজত করো যদি তার আন্ডাটা শামসুল নাহার হইয়া যেতে লাগে তাহলে আন্ডাটা আমার কাছে দাও আমি নাসা হজরত জো বাইডেনের আমেরিকা গবেষণা ইনস্টিটিউটে আমি পাঠিয়ে দিব আল্লাহ বিবেক আসেনি তো হবে না নাউজুবিল্লাহ হবে না এটা পৃথিবীর ধ্বংসের আলামত এই ইবলিসে আল্লাহর স্টেজে ডাইরেক্ট বলছে ইন্নিলা উমার উমা ওই আমুরান্নাহুম আমি তাদেরকে নির্দেশ দিব ওই ইন্নিলা উদাল্লিয়ান্নাহুম আমি তাদেরকে পথভ্রষ্ট করব ওয়ালি বাত্তিকুন্নাল আযাম ওয়ালি ওয়াদ্দিকুন্না খালকিল্লাহ আল্লাহ আমি তাদেরকে বলবো তোমার সৃষ্টিতে যাতে বিকৃতি ঘটায় একটা হলো একটা মাইয়ারে দেখলে হুন্ডাটা স্লো হয়ে যায় কুতুবপুর হাই স্কুলের কাছে যায় এটা প্রেমের দিয়ে একটা ছাহিনী আকর্ষণ দিছে কি আল্লাহ জুইনা লিন্নাস হুব্বুশ শাহাওয়াত তাতে মেডিসিন খাই এতে শরীফ শরীফ হয়ে যাবো আচ্ছা বুঝলাম তা আন্ডা কিনবো বাইসাবে আসে কোথার কাটা তো তা আন্ডা কিনবি তোর আন্ডার বিচার আল্লাহ করো এবার কোম্পানির লোক আর কোনো স্মরণ নাই আসেনি তুই আরো যা কই এটি আমি পাত্তা দিই না আঙ্গ কোম্পানির লোক যারা ক্যাম্পাসা কবিনা খুব বাজার উপজেলা গেটের কিনা দিতে সালসা বেছে মাইক দি বেছে না ওকে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না একদম বাজে কথা শুধুমাত্র আমরা আপনাকে 100% যৌবনত্বের অফার দিয়ে থাকি আমরা 60 বছরের বৃদ্ধকে 18 বছরের টবে যুবক করে থাকি জীবনে অনেক টাকা অনেক পয়সা অনেক জায়গা খরচ করেছেন আর জীবনের শেষ চিকিৎসা মনে করি শুধুমাত্র আমার কোম্পানির পক্ষ থেকে মাত্র 200 টাকা জরিমানা দিয়ে যান যৌবনতা আবার ফিরিয়ে পাবেন রাইফেল আছে বুলেট নেই এই রাইফেলের কোনো দাম নাই বুড়িয়া মুখ ডাকিয়ে এক বোতল 200 টাকা দিল এনেছে আনিয়ে ভাই তেসা উড়িয়ে গা ডক ডক করে বুড়িয়ে কই এটি কি দেখাও ডাকাত পাহা দেখছো না গিরা কেন লড়ে আর গিরার ওষুধ খায় আসলে ডাকাইতে হি ডাকার তাদের কোনো শরম আছে আল্লাহ যদি হাসর মাঠে আমি আফসারিকে আমার আল্লাহ কোম্পানির লোক হিসেবে কবুল করে আমি সাকসেস তোর কাছে খারাপ লাগতো আর এত বড় শিক্ষিত জেনারেল শিক্ষিত হ্যাঁ কেন আন্ডা কই গেলায় তাই যদি কবিরাট উপজেলা প্রশাসনের সেখানে যদি MBBS ডাক্তার হইতাম তুই যদি এক্সিরে রুগী হইতি স্যার
তো নিচে সমস্যা, কি সমস্যা? আর আন্ডা অজ্ঞা বড় অজ্ঞা ছোট, আর একা তো কলম থাকতো মা, তাতে তোর আন্ডা এটা টিপ দিতাম, যেটা আন্ডা ইজ্ঞাকে কহ। তো একজন এমবিবিএস ডাক্তার যদি তোর আন্ডা ধরতে পারে, আয় তো তোর একসাথে তোর এমবিবিএস ডাক্তার, কলমের ডাক্তার, এই দুনিয়া আখিরাত সকল কিছুর ডাক্তার আমি বেড়া। শরম দিয়ে কিতা করি, আমার রোগী তো ট্রিটমেন্ট করার লাগবে, কথা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আল্লাহর এই জেন্ডার নীতিকে যারা হত্যা করবে, আল্লাহ তাদেরকে হত্যা করব, তাম পৃথিবীতে আন্ডা তাদের ঠান্ডা করিয়ে নেব। এই জন্যই আল্লাহ ইহুদির করে দিচ্ছে ইউক্রেন, মারতে আছে আর বাই করে ফিলিস্তিন, হাজার মারছে ন 10,000। আর ইউক্রেন হুরা ইহুদি রাষ্ট্র, একটা মেম্বার পর্যন্ত ইহুদি, লক্ষ লক্ষ লোক, অন্তত 20 লাখ লোক মারি এমনি আন্ডা ঠান্ডা করে গেলেছে। আল্লাহ তোর আন্ডা রাখতেন, আন্ডা করে এলেই মা। এ লুত আলাইহিসসালামের এই লোকগুলা আন্ডা লই ফাইজলামি করছিল। তোমরা কি এই কাজ করতে চাও যেটা পৃথিবীর তোমরা আগে কেউ করে? মা সাবাকাকুম মির রব্বিল আলামিন, এই রব্বুল আলামিনের পক্ষ থেকে এই পৃথিবীতে এটা কেউ করে না। একের দড়ি ঠান্ডা করে দিয়েছে, কষ্ট হয়নি। তো লুত আলাইহিসসালামের হোলা বাচ্চেরই, নবীর হোলা কই? আফসারের হোলা বাইসনি। বাসার একমাত্র মূল মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কতল কিনদে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটার উপরে মরতে চাই আল্লাহ, তুমি কবুল করো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আদর্শ, তিনি আমার আদর্শ, তিনি আমার ডক্ট্রিন। সাহাবায়ে কেরাম আমার আদর্শ, খোলাফায়ে রাশিদিনের যুগ আমার আদর্শ, তাবিন তাবিন আমার আদর্শ। তুই 1817 সালের কত তুই সেকুলারিজম, তারপরে এতে রেডি লইয়া নস। ঘটনাটা কি? হেতের বাপদাদা জন্মর আগে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা দিয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কথা ঠিক কি না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার ব্যবস্থা। তারপরে ইমান ঠিক ছাড়া যদি যত আমল করো কোনো লাভ নেই, সৈন্যের দাম নাই। এক হচ্ছে ইমান, তাওহীদ, রিসালাত। এরপরে একের ডাইনে যত সৈন্য দিবেন লাভ হইব। একটা দিলে 10, দুইটা দিলে 100, তিনটা দিলে 1000, চারটা দিলে 10,000, পাঁচটা দিলে 1 লাখ, ছয়টা দিলে 10 লাখ, সাতটা দিলে 1 কোটি। কয় কোটি? 7টা সৈন্য তুই একের বামে দে, লাভ হইব নি? ও যেটা বেল নাই, কি নাই, সাক্কা পানসার, সাক্কা আরো জোরে ও মারে মা সেলমনি রে। হ্যাঁ, তাগুত ব্যাখ্যা চানিলে আর একদিন কইম তাগুত কারে কয়। ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক নেই? আর বাইনতে সময় লাগে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড। যদি বলে তুমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে জানো? না, নার লগে শেষ। সাক্কা ফানসার, সাক্কা অনেকটি আছে না, কিতে আছে না, কাদিয়ানি, ঠিক কিনা? কাদিয়ানিদের এই বিরুদ্ধে দ্রোহ করেছিলেন ইমাম মওদুদী রাহিমাহুল্লাহ তাআলা। আরো 60-70 বছর আগে তিনি খাতমে নবুয়ত এই তাহরিক তিনি করেছেন, তিনি কিতাবও লিখেছেন। কাদিয়ানিরা কাফের, এটার জন্য তিনি সুপ্রিম কোর্টে পর্যন্ত অনেক লড়াই করেছেন। বর্তমান জামানার মুজাদ্দেদ, আমাদের হৃদয়ের স্পন্দন ডক্টর আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এই মেসেজটা পৌঁছাচ্ছেন। আলহামদুলিল্লাহ, কাওমি ভাইয়েরাও এই খতমে নবুয়ত নিয়ে কাজ করতেছেন, চরমানা রুজুরও করতেছেন, সকল ওলামায়ে হক্কানি রব্বানি। ইমাম মওদুদী সাহেব আরো 60 বছর আগে এটা করছে, বহুত যুদ্ধ করছে। কাদিয়ানিরা কোনো অবস্থা মুসলমান নয়। আমার নবীকে যারা মানবে না, শেষ নবী, তারা কিসের মুসলমান? ঈসা রুহুল্লাহ আইলো নবীর উম্মত হিসেবে আইন লাগবে, নবুয়তি ক্ষমতা হস্তান্তর হয়ে গেছে, কথা ঠিক কিনা? ইমাম মেহেদী আসবে আমার নবীর উম্মত হিসাবে। নবী রাসূলের দরজা বন্ধ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। এই ঈমান রাখি মরবেন, আমার নবী শেষ নবী। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ ডক্টর আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে নেখায়াত দাও, উম্মতের জন্য তাকে তুমি বাঁচিয়ে রাখো আল্লাহ। তার জাহিরি বাতিনি এলেমে সমাহার করে দাও কলবটা আল্লাহ। তার থেকে আমরা আরো চুম্বক চুম্বক কথা শুনতে চাই আল্লাহ। পড়ি আমরা আমিন। আল্লাহ আল্লামা তারিক মোহাম্মদ
মনোয়ার ভাইকে কবুল করো, আমাদের হৃদয়ের স্পন্দন। আরো আরো স্কলার আছে, আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। এখন আসেন, কষ্ট দিতেছি, ইবলিস আল্লাহর রুবুবিয়তের মানছে, একটা হুকুম অস্বীকার করার কারণে এতে শেষ, ঠিক নেই? এতে বহুত জায়গা তারপরে রব কইছে, তারপরে এ তাইলে আল্লাহর যদি একটা আয়াত ওয়া সারে কাতু ফাক্তা ওয়াই দিয়ে হুমা, চোর সুন্নি যদি চুরি করে সেতিগ সাতার্গ আটকাড়ো, এই আইনও যদি আর অস্বীকার করে ইমান বরবাদ, ইমান পাঞ্চা। আর বিবাহিত লোক যদি জিনা করে পাথরে পাথরে তার উড়া লাও, আল্লাহকে ওয়ালা রাফাতা ফি কুলুবিকুম, খবরদার পাথর মারিবার সময় চাইও মায়া দেখাইও না। আফসারি যদি জিনা করে প্রমাণিত হয়, আফসারি রে পাথর মারতে যদি কাহা আঙ্গ শায়েক কত মহব্বতের ভাই আফসারি ভাই, আল্লাহ আহারে বাইরে কাঁদলে রে পাথর মারতাম, আফসারিও কান্দে বাইরে এরে যাদবপুরের কলিজারা তো করে ভাই কতদিন কলিজা ছিদ্র করে ওয়াজ শুনেছি, আরে আই বলে জিনা করিয়ে লেছি আর কি রে, আরে কিল্লে হাত্তর মারস, মায়া করা যাবে না আল্লাহর জন্য, ফাতর মার কল্লিগা জিনা, ফাতরে ফাতরে আফসারির কল্লা কলজা উড়ালাম লাগবো। আল্লাহকে যদি মায়া দেখাস ইমান ফানসা, ইমান লক্ষ লক্ষ হুকুম আহকাম তোরা জবাই করে দি। ওই যে নবীজি কয় আখিরি জামানা তখন 200 কোটি মুসলমানারা আসলে মুমিন কোগা, কোগা মুমিন, হ্যাঁ মসজিদুরা সুদের টিয়া দিয়ে ইস্তার করি বুড়িগা, মসজিদও কত সুন্দর, সুদের টিয়া দিছে আরই না খাইলে বুড়িগা আসরে রক্তে বুড়িগার ইচ্ছা কুত্তা কুত্তা হইতো না, আসর হরি বা আরে লোলা নকল দাদা আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, আসেননি বালা, তুই আল্লাহ আর কি করস, তোর মারে আমি বিয়ে করে আনছি বেয়াদব। আরে মাথা কি গরম, হেড হলো আসল গরম, এ আল্লাহ হেডের খানাটা আল্লাহ কমাল আছে, তোরা কস মাথা হাগল হয়, মানুষের হেড হাগল হয় বেটা আগে, এ হেডের হাগল ব্যক্তি হাঁটাও, কথা ঠিক কিনা? এই হেডের মধ্যে 144 দ্বারার কারণে হাবিব ভাই বুড়িগার মাথা ঠিক নাই, কথা ঠিক নেই? মা বোনেরাও হেই জোরে রক্তে ইস্তার বানার, মাগরিবের আজান দিয়ে লেছে আর ইস্তার বানা, জামাইয়ে বলায় কত ছোট করে রে আসো না শরবতটা খাও, তুই খাও কাম করতে করতে বলে গেছি, এটির নাম নিয়ে রোজা, রোজা তো পিকনিক করে গেলেছ। 10 রমজান থেকে তো মা বোন এত কাপ করতে যাবো মার্কেটও, ঠিক কিনা? গ্রামের বেগুনের দল বান্ধি বান্ধি কত সুন্দর আরে, কত সুন্দর দোয়ানদারেরা বলাইবে আঙ্গ রোজাদারেরা, সালাম আলাইকুম ভাবি সাহেব কেমন আছেন, বসেন, আপনি শাড়ি নেন আর না নেন দুঃখ রে ভাবি, গরিবের দোকানে হাতির পাড়া বড়, রমজানের পবিত্রতা রক্ষা করুন ভাবি, বসেন একটা দধি খান, ভাই আপনি না বলছেন একটু পবিত্রতা রক্ষা করার জন্য, আর ভাবি বলছি আপনারা কি সবসময় পবিত্র থাকেন? পবিত্র মাহের রমজানের 3 দিন 5 দিন 7 দিন 10 দিন আপনাদের রেড সিগন্যাল আছে না কে? আপনি একটা দধি খান, কোকা কোলাটা খান, কত সুন্দর কথা চলে, কিভাবে আমরা চলতেছি, দিনের পর দিন আমরা নষ্ট হতে চলছি। প্রিয় আম্মাজিরা, রমজানে মার্কেটে কম যাইবেন, অল্প কেনেন, আপনি 20-30 কেজি 3-4 মন কাঁচা বাজার করিয়ে এলেছে 4-5 রমজানের আগে, হিয়াজ লেনছি 20 কেজি, তাহলে 20 কেজি হিয়াজ আনছেন, 18 কোটি মানুষ যদি ব্যাগে কেনে তো সরকারে এশিয়ান হাইওয়ে লাইনে দিয়ে কত ট্রাক এড়িয়ে আনি বন্দরে তো মাল এড়িয়ে আনলোড করি, কেনে এত পেঁয়াজ ঢুকন, আপনার রোজার নির্যাতনে হিন্দু পর্যন্ত হেয়াজ খেতে হয় না, গরিব মানুষ মুসি মানুষ বুঝতেছিলে ভাত খায়, তোর হত্যের টিয়ার হেয়াজ তোর নির্যাতনে, তুই রোজাদারের নির্যাতনে হেয়াজের দাম গেছে 300, আর আঁড়ি আঁড়ি সরকারের বদনামি করে, সরকারে বাড়াল আছে কি ঠিয়া, সরকারের আর কাম করার জায়গা নাই, সরকারে খালি একবার তোকে হেয়াজের দাম বাড়ায়, একবার তোকে খালি বুড়ের দাম বাড়ায়, শতানি ব্যাগ তোরা করি সরকারের গান মাধ্যমে মালা মালা জুলাস বেটা, সরকারের এই দোয়ানদারি এটা করে, তোর রোজাদারেরা তো দোয়ানদারি করে, হাতে রোজা আছে না? হ্যাঁ আছে না? ফটো জীবন আছে কোন রোজাদার না, তো রোজা বেগুন সরকারের নিথায়, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে একমাত্র দায়ী তোরা। হে আজ আগের যেগুন আসলে এগুন আরো 27টা দিন যাইতো না, তো 27টা দিন খাচ্ছা যেন যেন হে আজ রোজা থাকতে চার করে লাগছে, কেন এক তুই কিনালে তো দাম বাড়ি গেছে না, এই কারণে তো কিছুদিন আগে 70 টাকা পেঁয়াজ, শুধু আরটি নিউজ দিন না কোন নিউজ তো আছে, পেঁয়াজ সামান্য একটু বাণিজ্য চুক্তি চলতে আছে, 1 সপ্তাহে পেঁয়াজ গভর্নমেন্ট কয়েক হাজার কোটি টন লই আনছে, কিন্তু এর ভিতরে পেঁয়াজ আধা ঘন্টার ভিতরে 300 টাকা, সরকারে কই দিছে দামটা বাড়াও, আর গেলাম আর সেদিন কমলনগর মাহফিল, ফোন দিলাম আর বাতি যে ইসমাইলের, ইসমাইল চা আছে আমদুয়ার পেঁয়াজ কত চলে, টেস্টিং করলাম আরে আর গ্রামে মুমিন কজন আছে,
কাকা কিনলে এখন এতটা বুঝিচ্ছ জিজ্ঞা পেঁয়াজ কত 2-3 কেজি লইতিস আচ্ছা মূলা কাকা 300 টাকা তাইলে হিয়ানের খবর ওরা আই এলায় জাহান নামের আয়াত লই যে আল্লাহ 188টা আয়াত নাজিল করছে এতে চাইতেও রাজি ন তো সরকারি আইজের দাম বাড়াইছে না তুই বাড়াইছ কি দোয়ানদার তুই বাড়াইছ তুই কিনতে গেলি গা আয় হানিবাদ দিয়ে ইস্তার করি তুই কটিয়া কামাস ডেলি আর আয় কত 1000 টাকা কামাই আয় হানিবাদ দিয়ে ইস্তার করি হুরান হানিবাদ দিয়ে দিয়েছি এখন ঠাঁসাই বত্তা বাড়ো আর তোমরা কিছু খাইতে চাইলে হট ডগ ফ্রেঞ্চ ফ্রাই গিরিল মিরিল আই লইয়া নিয়ম ডাইভর দিয়ে ঠাঁসাই খাওয়া বই আমি ওই বাপ দাদার আগের শুনত আদার যা বলে আর সারে আর মাটির বাসন আছে এই বাসন দিয়ে 2 হালি খাই আর কই আল্লাহ দুর্ভিক্ষের সময় আর কত হানি খাই মারাইও রঙ্গ হরিচ্ছা 11 লাখ টাকা দিয়ে আগ্রা গলা বইয়াইছ তুই ইংলিশ টয়লেট এতের গুয়ের দূর ইয়ান সাফ করতে লাগে 20 লিটার হানি কিন্তু একটা টিপ দেয় ঠাস করে আগ্রা গলা থেকে সে কানবি তো 11 লাখ টাকার আগ্রা গলা হরি থাকবো গু নাই খানা নাই তো গু আইব তুই এই সেই জামানা কথাগুলা গল্পের মতো লাগতেছে কবিতে অজ্ঞা পাইয়া আসছিল বাংলাদেশে আমরা বুঝিনো তারে মনে করছি তার মুখ খারাপ বেদ অসিব্য আসলে তার কথাটি ঠিক প্রত্যেকে জাফাই খাদ্য উৎপাদন কর বেগুন অটো কিনে কিনে কুতুবপুর অটো সব অটো তাজা পয়সা চায় টিয়ার উপরে আল্লাহর কাছে কত আগে হরি গেছে ব্রিক্সে টিয়া বানাইবার আড়াইল লাগছে না আঙ্গ 130 টিয়া জো বাইডেন হাড়ার কা 1 টিয়া ঘটনাটা কিতা এইটার কারণে যুদ্ধটা হইব হাতে মানে 130 গুণ শান্তিকে নিয়ে এলেছি এই জন্য এখন বিশ্বের এক অংশ চাইতেছে ব্রিক্সের লেনদেন করিব এই ব্রিক্সে আমেরিকা এই ডলার দিয়ে সারা ওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করে এতে এটা মানত না মারি দিব পরমাণু যুদ্ধ খেলা শেষ পৃথিবীর প্রত্যেকটা লোকের মাথার ভিতরে টিয়া চিন্তা লাভ কেন কার মালটা তা লাইব শুধু মাল এই মাল থাকতো না মালের উপর আল্লাহর গজব ঠিক নেই উত্তরণের পথ নিজের কাছে যা আছে জাফাই ফর খাদ্য উৎপাদন কর দুগা কেলা গাছ লাগা একদিনের বগুলি দিওস একদিন খাইতে এরবি বাজারের চাপ কমে যাইব তারপরে 100 কেলা উৎপাদন করলে তোকে 1 মাসের বাইরের কেলা চাপ কমে যাইব কেলা খাইলে শরীর ঠিক হইব কেলা সাহায্যের কম তো যৌবনত্ব এরকম হইব আর সাগির দুধ খেলে কি তো মেডিকেল সায়েন্স ভাবি খুশি হয়ে যাবো ভাবির টিয়া নদিল হইতে অর্ধেক আড়ারিটা তোরে দিব দেশি ডিমা খাইবি তাল খাইবি এই বুড়িগারা তাল খাই বগরে সোজা রাখছে আহা বুড়িগা কুতুবপুর আপনি তুই আইলে রাত 8টা বাজে যখন কাজ দিত আহা বুড়ি করতে আমরা ডাকাইত তো আছে হার্টবিট বাড়ি দিতে সরকারের কইছে তোর তাল গাছ লাগাই বেলা তাল গাছের ঠাডা নিয়ন্ত্রণ হয় শুধু তাল গাছের ঠাডা নয় যৌবনত্ব নিয়ন্ত্রণ হয় প্রত্যেকটা খানাতে সিগন্যাল আছে তালের মধ্যে আঁশ কেন তোর যৌবনত্বটা এইভাবে দিয়ে দিব নারকেলের আঁশ দিছি এটা সিগন্যাল কি এটা চললে এটা শিবলেতে তেল মাথাত লাগায় ঘটনা কি এটা সিগন্যাল দিছে এই নারকেলের যেখানে চুল আছে তোমরা নারকেলটাতে এ করো তারপরে কি করো তোমরা নির্যাস লও তাইলে তোমার মাথার চুলটা শক্ত হইব প্রত্যেকটা খাদ্যে ফ্যাকেটে আল্লাহ আট করে দিছি আহা আল্লাহু আকবার আমি পরশুর আনারোগ্য কাড়ি কান্দে দিছি ও রব আনারের সোলকাটা কত সুন্দর এক একটা দানার সাথে কারো সংযোগ নাই যে আল্লাহ এখানে তুমি এটা ডিজাইন করলে তুমি তো জান্নাতের ডিজাইনার আই লাভ ইউ তোমাকে সুবহানাল্লাহ কও দিনাজপুর তুলে সুহাড়া দিছে কত সুন্দর লেসু সোলকাটা কোন কোম্পানি হারবনি এত সুন্দর সোলকা লাগাইতে বিনা হরফে লিখে দিছে কতকনিটা হসের আর তুই সাইরানা ব্যবসার লাই এই লেসুটার মধ্যে বিস্মাকি দিছ তামাম পৃথিবীর সকল রং একসাথ কর এই লিচুর রঙের মতো এত সুন্দর রং তুই আনতে পারতি না এই যে গর্ভবতী আম্মাজিদেরকে এক সিলতা তুই নারকেল খাওয়াইলে তার ব্রেনটা ওইভাবে সাদা হইব চেহারা সুন্দর হইব ব্রেনিয়ান হইব তামাম পৃথিবীর ব্রেনের একটা খানা আছে এবাকোটা তারপরে কোকোনাট অলনাট এই যতগুলা খাদ্যের নাট লেখা এগুলা ব্রেনের খাবার এটা ব্রেনের মতো বৃত্তে চুললে ব্রেন এই ব্রেনের খাবারটা আল্লাহ নোয়াখালীবাসীরই দিছে নারকেল ওর কথা কয় না আমরা নোয়াখালীর সেরা আলহামদুলিল্লাহ ক আই লাভ ইউ ক তাম পৃথিবীতে ইলিশ মাছ 100 ভাগ উৎপাদন হয় এর ভিতরে এই নোয়াখালী মেঘনা নদীতে 86 ভাগ ইলিশ আর সারা পৃথিবীর
এই হাজার হাজার নদী থেকে সাগর থেকে মাত্র 14 ভাগ ইলিশ। তো করে আল্লাহ কি জিনিস দিছে বুঝলি না তো? আতুরা ইনশাআল্লাহ প্রত্যেকে একটা করে তাল গাছ লাগামু, আর কলা গাছ লাগামু, 10টা করে দেশি মুরগা, আর আর বই হেতিয়ে হাইলব, 10 গা আঁশ হিতিয়ে হাইলব। আমিন ক। আবার আতুডা ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে একটা করে গরু চুরি করব। আমি ভুল করছি না তোরা ভুল করছো? তোরা গরু চুরি করছ না? যাদবপুরের গরু 2টা 15 মিনিটে, রাত 2টা 15 মিনিটে কেন চুরি করতে আসে? 2টা 10 মিনিট পর্যন্ত হরা দিছে গরু, তাহলে 5 মিনিটের ভিতরে গরুটা কেন চুরি হয়? দেশি গ্রামের সোরেরে আপ করছে তুই শুধু সাবি আফসারি ভাই কতক্ষণে হতে মাহবুব ভাই তুই না আরে কইবি তোর 500 টাকা। কুতুবপুর হিয়ানো পিকআপ খাড়া করে রেখছে, গরুগুন উড়াই রাস্তার নামাদি পিকআপ উড়াই দিছে, জাল হাসিল সিল চপ্পর মারি রেখছে। পুলিশে যদি সমীর মুন্সির ইয়ানো ধরে কিরে গরু কত এনচত স্যার আনা কবি না এনাটা গুম মারা তো বাজার আসিল আটা কিনছে স্যার, শরীর অশান্তি আল্লাহ বড় হয়ে গেছে লই যাইয়ের হাসিল দাও, হাসিল হাসিল দিতেছে। তো পুলিশে কেন ধরন তুই গরু চোর? এ 5 মিনিটে কি রংপুর রাজশাহী তুলে লোক আছে? ওর কথা কয় না। চলবে মিছিল, কথা কয় চলবে মিছিল। হাত খোল, হাত দিকে দেয়া রেডি না? তোর মাই দিয়ে মাই হাত খোল বুড়িয়া রেডি। তুই গরু চোর, তুই গরু চোর, হাত দিকে দেয়া আর দেয়া তুই গরু চোর। গ্রামের মানুষের গরু চুরি না করলে গরুটা চুরি করে গে। তুই গরু চোরের নাই আর দুঃখ নাই, যার চুরি করছে তার লাই আর দুঃখ নাই। দুঃখটা হইলো এই গরিবের যে তুই 2,80,000 টাকার গাভীটা চুরি করা হালাইছ। এই বেড়িটা হাতের বউগা 1টা বছর কত কষ্ট করছে, মাটা কাঁদতেছে গরুটার লাই, তা করে তুই হত জব করে গেলেছ। তো কি এর মুসলমান? তোরে কে কইছে মুসলমান গ্রামে বসবাস করতি? তোর আল্লাহ দয় তুই যাদবপুর তো বাড়ি যা। আমার মাদ্রাসার 2জন স্টাফের গরু চুরি করে গেলেছে। একজন লাইব্রেরিয়ান, কটা টাকা বেতন হয়? কান্দি দিয়েছি তার কান্দাটা দেখি। কাপসারি ওজন আর কিচ্ছু নেই। আমার ছেলে মেয়েগুলো পড়ালেখা করে, 2,80,000 টাকার গাভিটা। আমি 2টা পর্যন্ত হরা দিছি, 2টা 10 মিনিটে দিয়ে গরু নাই। ঠোকাইলাম আর নাই 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 নাই। চিল্লি এসব নামাজ রোজা করি করি সিটারিটি করো সারে কোথাও কসে। মহাজেরেরা আনসারেরা বাড়ি তুই গত তুই মক্কা তু মদিনা গেছে। আনসারে গো 4 গা বউ, 2 আম দোয়ান কুতুবপুর বউ 3 গা তালাক দিয়ে এলেছে, দোয়ান অর্ধেক দিয়ে এলেছে। ভাই তোমরা করো বউ কতু হাইবা, আমি মহরানা দিছি অর্ধেক অর্ধেক দিয়ে এলেছে। তোর বাড়ির আশেপাশের মানুষগুলো এত গরিব, গরিব মানুষ গরু হালে, তুই তারা সহযোগিতা করবার কথা, আর তুই তার গরিবের গরুটা আর করে দিস। তুই রবের সামনে কেমনে দাঁড়াবি? আমি নেটে দেখি এগুলা। আর পুলিশ কবিরাট থানা পুলিশ 35 জন লোক আসক তোরা, তারপরে লোক 5 লাখ। তো কজনের হরা দৌড়ি সরকারের আইন শৃঙ্খলা নিচে না আমার সরকারে কিতা করবো? তুই তো সরকার, তুই তো সরকারের একটা অংশ। ডেমোক্রেসি ইজ দ্য বাই দ্য পিপল ফর দ্য পিপল, এটাই তো ডেমোক্রেসি। হোয়াট ইজ ডেমোক্রেসি? আয় মানুষকে একটু ভালোবাস। রমজান উপলক্ষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লা অকাতরে দান কর। দ্রব্যমূল্য বাড়াচ্ছা, ব্যবসায়ী বাইরা বাড়াইও না, দান করো, মহব্বত করো। যেটা যেভাবে খরচ সীমিত পরিমাণ লাভ করো, আল্লাহ আমাদেরকে বরকত দেখ। তো এখন এই মুমিনের বৈশিষ্ট্য 10 কারণে ইমান ভাঙে। অজু ভাঙার কারণ 60টি, ইমান ভাঙার কারণ 10টি। কয়টি? 10টি। শুনছনি এডি? আই কই আই মারি খাইতাম না, আরে মারিয়ে লইব। মুমিনের বৈশিষ্ট্য 18টি। কয়টি? 18টি। হ্যাঁ। তারপরে কত রকমের কাফের? এই আমাদের সমাজে প্রচলিত কুফরি আছে 56টি। কয়টি? আর এরপর আসেন হুজুর মুনাফেক। এই মুনাফেকের আলামত 28টি। কয়টি? হ্যাঁ, এতদিন শুনছেন 3 গিয়া 4 গিয়া, আমার 28 গিয়া। এইডি একদিন শুনে দিও। আজ আর নয়। আল্লাহ আমাদের রমজান কবুল করুক। তো 2 ঘন্টার উপরে কাবজাব করছি তোর লগে। আল্লাহ
কলিজাদেরকে কবুল করো। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি